আসসালামু আলাইকুম। তো আমরা আজকে দেখবো রাইট ফর্ম ভার্বস এর 2 নম্বর ক্লাস। তো আমরা 1 নম্বর ক্লাসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আমাদের আসলে এখন আমরা 2 নম্বর ক্লাসে যাচ্ছি, যেগুলো আসলে পরীক্ষায় সবচেয়ে বেশি আসে থাকে, আপনাদের এখান থেকে পাবেন। তো প্রথমটা ছিল বেসিক ক্লাস, তো এটা একটু এর চেয়ে একটু ভালো মানের। আমরা এই ক্লাসগুলো শুরু করে দিই। তো ফার্স্টে আমাদের রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনবো? যখন কোনো সেন্টেন্সে যখন সিন্স, ফর এবং হাউ লং থাকে, যখন কোনো সেন্টেন্সে সিন্স থাকবে, ফর থাকবে এবং হাউ লং থাকবে, তখন তখন তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো প্রত্যেকটা সেন্টেন্সে। যেমন উই লার্ন ইংলিশ সিন্স চাইল্ডহুড, তারপরে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়্যার গ্লাসেস। তো যখন আমরা এই সিন্স, হাউ লং এবং ফর থাকবে, তখন আমরা সেটাকে বলবো কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা এখন দেখে নেই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি আমাদের জানতে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট যে কোনো কন্টিনিউয়াস টেন্স থাকলে কি মূল ভাবের সাথে আইএনজি যোগ হয়। যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস সাবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি3, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। কিন্তু যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেজন্য কি হ্যাভ বা হ্যাজ বিন হবে। হ্যাঁ, হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন। আর কন্টিনিউয়াস এর কারণে কি মূল ভার্বের আইএনজি হবে। কন্টিনিউয়াস টেন্সের কারণে মূল ভার্বের সাথে কি আইএনজি হবে। তো আপনারা মনে রাখবেন টেন্সের যে কোনো পারফেক্ট টেন্স মানে সাবজেক্ট প্লাস এটা হ্যাভ বা হ্যাজ প্লাস হচ্ছে কি ভার্বের সাথে ভি3 ফর্ম হয়। আর যে কোনো কন্টিনিউয়াস টেন্স থাকলে কি সেটা আইএনজি যোগ করা হয়। এখন আমি যদি বলি যেমন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট পারফেক্টের জন্য কি হ্যাড হয় প্লাস কন্টিনিউয়াস এর কারণে কি বিন বসে প্লাস মূল ভার্বের সাথে আইএনজি হয়। তো এভাবে আমরা করতে করতে বিষয়টা আমরা প্র্যাকটিস গুলো করে নিব। তো এখন আমরা স্ট্রাকচারটা জানলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অবলিক হ্যাজ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি। তো এখন আমরা দেখি উই লার্ন ইংলিশ সিন্স চাইল্ডহুড। আমরা সিন্স থাকলে কি হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এখন এই যে লার্নের কারণে কি হবে, আমরা একটা অক্সিলারি ভার্ব দিব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্বটা কি সাবজেক্ট দিলাম উই, এই উইটা কি ফার্স্ট পারসনের প্লুরাল, সেজন্য কি হবে আমরা হ্যাভ দিব। উই হ্যাভ দিলাম। এরপরে কন্টিনিউয়াস এর কারণে কি দিব বিন দিব, উই হ্যাভ বিন। আর যেহেতু আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা করছি, সেজন্য কি লার্নের জায়গায় কি দিব আমরা লার্নিং দিব, ভার্বের সাথে আইএনজি করে দিলাম, হয়ে গেল। তার মানে কি উই হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স চাইল্ডহুড, আমরা কি শৈশবকাল থেকেই ইংরেজি শিখছি। তো এখন আমরা সিন্সেরটা জানলাম কিন্তু ফরটা জানি নাই। সিন্স মনে করেন যদি কোনো সময় যদি অনির্দিষ্ট বোঝায়, যেটা নির্দিষ্ট না, তখন আমরা সিন্স বলবো। সিন্স চাইল্ডহুড, সিন্স মানডে, সিন্স মর্নিং। তো মানে যেটা এখন কাজটি চলছে কিন্তু সেটা কি অনির্দিষ্ট সময় ধরে, তখন আমরা সিন্স ইউজ করবো। কিন্তু যখন কাজটি নির্দিষ্ট সময় থাকবে, যেমন 3 ইয়ার্স, 4 ইয়ার্স, 2 ডেজ, 7 ডেজ, 7 উইকস, 7 আওয়ার্স, তখন সেটা আমরা সিন্সের জায়গায় ফর দিব। এই যে চাইল্ডহুডের জায়গায় আমি যদি দিতাম 5 ডেজ, 5 ডেজ, চাইল্ডহুডের জায়গায় যদি দিতাম 5 ডেজ, তখন কি দিতাম সিন্সের জায়গায়, তখন কি হতো, তখন এখানে কিন্তু আমরা ফর ইউজ করতাম। আমার মনে হয় ফর এবং সিন্স নিয়ে কোনো আর সমস্যা হওয়ার কথা না। তো এটাই। আবার দেখেন 2 নম্বর নিয়মটা, হাউ লং হ্যাভ ইউ বিন ওয়্যার গ্লাসেস। তো যেহেতু এখানে ডাবলএস কোশ্চেন আগে বসেছে, সেজন্য কি আমরা এখানে ইন্টারগেটিভ চিহ্নটা আমরা দিয়ে নিব। কারণ ইন্টারগেটিভ চিহ্ন দেওয়ার নিয়ম কি আগে হলো অক্সিলারি ভার্ব আসে, তারপরে সাবজেক্ট আসে, তারপরে আছে মেইন ভার্ব আসে। তার মানে কি হাউ লং হ্যাভ, এই যে একটা অক্সিলারি ভার্ব দিলাম, অক্সিলারি ভার্ব হলো, তারপরে সাবজেক্ট হলো, তারপরে বিন। এই বিনটা কি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডাবল যে অক্সিলারি ভার্ব থাকে, হ্যাভ বিন, হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি। তো আমরা এখানে বিন দিলাম। আর ওয়্যার এর জায়গায় কি হবে ওয়ারিং হবে, OYRING, ওয়ারিং। তো হয়ে গেল। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়ারিং গ্লাসেস, কত সময় ধরে তুমি গ্লাসটা পরছো। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি এটা চলমান চলতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এর মতো এই ঘটনাটা কি চলছে, মানে পূর্বেও চলতেছিল, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে। যেমন ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 ডেজ, 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, মানে কি আগেও হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে, মানে থামার কোনো সম্ভাবনা নেই। তো সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা মানে কি এটা জাস্ট কন্টিনিউয়াস, এখন চলছে, এটা পূর্বে চলছে কিনা আমরা জানি না, ভবিষ্যতে চলবে কিনা সেটা আমরা জানি না। তো তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করবো। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি পূর্বে চলছে, এখনো চলছে, ভবিষ্যতেও চলবে, এটা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝবো। তো তার সাথে সবচেয়ে মেইন বিষয়টা আমরা জানবো কোন সেন্টেন্সে সিন্স থাকলে, ফর থাকলে, হাউ লং থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে কিছু ব্যতিক্রম রয়েছে। যখন আমরা জানি যে কোন সেন্টেন্সে যদি আমরা হাউ লং, সিন্স এবং ফর থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যখন কোনো মূল ভার্ব
যখন মেন ভার্ব যেটা ব্র্যাকেটে থাকে, রাইট ফর্ম ভার্ব কি যেটা ব্র্যাকেটে থাকে সেটা কিন্তু মেন ভার্ব। যখন এই মেন ভার্ব গুলো যখন বি হ্যাভ নো সি থাকবে, চারটা ওয়ার্ড থাকবে বি হ্যাভ নো সি, বি হ্যাভ নো সি, এই চারটা যখন থাকবে, নো এর জায়গায় সি এর জায়গায় সিন থাকতে পারে, নো এর জায়গায় নো নিউ নন থাকতে পারে, হ্যাভ এর জায়গায় কি করে হ্যাভ হ্যাজ থাকতে পারে, হ্যাড থাকতে পারে, বি এর জায়গায় এমিজার ওয়াজার থাকতে পারে, বি এর জায়গায় বিনো থাকতে পারে, যাই থাকুক না কেন এখানে বি এর জায়গায় বিনো দিতে পারে, এখানে সি স দিতে পারে, নো এর জায়গায় নিউ দিতে পারে, তারা যেভাবে মডিফাই করুক না কেন ভার্ব, কিন্তু মেন ভার্ব এই চারটা থাকবে বি হ্যাভ নো সি। তো এগুলো যদি থাকে তখন সেটা কি প্রেজেন্ট, সেটা যদি সিন্স ফর এবং হাউ লং দিয়েও থাকে, সেই সেন্টেন্সটা যদি ফর সিন্স এবং হাউ লং দিয়েও থাকে তখন সেটা কি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর জায়গায় আমরা কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। তখন সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব কখন, যখন আমরা বি হ্যাভ নো সি মূল ভাবটা আমরা থাকবে তখন সেটা। যেমন এখানে বি থাকাতে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা যে ফর এবং সিন্স থাকলে আমরা যেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু এই বি থাকাতে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। ফর সিন্স এবং হাউ লং থাকলে সেটা তখন প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে আমরা করি, তাহলে আয়ের পরে কি হয়, আয়ের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম হলো সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের ভি3। তার মানে আয়ের পরে সাধারণত কি বসে হ্যাভ বসে, আই হ্যাভ দিলাম, আর বি এর জায়গায় কি করলে বি এর ভি3 করলে কি হবে বিন হবে, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন এ টিচার ফর 10 ইয়ার্স, মানে কি আমি 10 বছর ধরে শিক্ষক হয়েছি, মানে আমি কি 10 বছর ধরে শিক্ষক হয়েছে। তো এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু কি আমাদের ভার্বটা কি বি থাকলে বি হ্যাভ নো সি এই চারটা থাকলে মূল ভার্ব তখন কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস না হয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, যদিও এটাকে সিন্স ফর এবং হাউ লং যদিও থাকে তারপরেও। তো এটা মনে রাখতে হবে, এটা একটি ব্যতিক্রম। এরপর আসি আমরা কোন সেন্টেন্সে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড টাইমস ফোর্থ টাইমস ফিফথ টাইমস 10 টাইমস, এরপর রয়েছে আমাদের টোয়াইস থ্রিস, এভাবে করে যদি থাকে টোয়াইস থ্রিস ফোর্থ এভাবে যদি থাকে, তাহলে তখন আমরা সেটাকে কি ইউজ করব, তখন আমরা সেটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। তখন আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইউজ করব, এটা যেন মনে থাকে। ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ টোয়াইস থ্রি টাইমস ফোর টাইমস এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, হোয়েন উই রিচড দ্য সিনেমা, দেখেন যদিও এটা কিন্তু পাস্ট টেন্স হয়েছে, রিচড মানে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে, যখন আমরা রিচ দ্য সিনেমা সিনেমায় পৌঁছেছিলাম, জামি সেড জামি বলেছিল, দেখেন সেড সেটা কিন্তু পাস্ট টেন্স মানে অতীতের কোনো ঘটনা ছিল, তো ঘটনাটা কিন্তু অতীতের ছিল। দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এটা একটি প্রথমবারের মতো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম, যে ফার্স্ট টাইম থাকলে কি সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, যদিও কিন্তু এটা কি পাস্ট টেন্স দিয়ে শুরু হয়েছিল, এই সেন্টেন্সটা পাস্ট টেন্স দিয়ে শুরু হয়েছিল, কিন্তু এই যে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম টোয়াইস থ্রিস ফোর্থ এগুলো থাকলে কি হয় সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তার মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, আই কি হবে আই হ্যাভ ভিজিটেড, চাই কি ভিজিটেড I have visited here, তার মানে কি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ভিজিটেড হেয়ার। তার মানে জামি বলেছিল দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ভিজিটেড হেয়ার, মানে কোনো সেন্টেন্সে যদি আমি এভাবে করে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম থার্ড টাইম ফোর্থ টাইম, তারপরে হচ্ছে টোয়াইস থ্রিস, থ্রিস মানে কি তিনবার, টোয়াইস হলো দ্বিগুণ, হ্যাঁ টোয়াইস দ্বিগুণ, থ্রিস হলো তিন গুণ, এভাবে যদি থাকে তখন আমরা সেটাকে দিব কি, তখন আমরা সেটাকে দিব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ভিজিটেড, I have visited, I have I have visited here. তারপরে আবার দেখি, তার মানে আমাদের কিন্তু প্রেজেন্ট টেন্সে প্রায় সবগুলো হয়ে গেছে, এটাই, এর বাইরে আর কিছুই নেই। তো এখন আমরা পাস্ট টেন্সে যাই। তো কোন সেন্টেন্সে যখন এগো বিফোর লং এগো লং সিন্স থাকে তখন আমরা সেটাকে কি বলবো, সেটা প্রেজেন্ট পাস্ট ইনফিনিট টেন্স বলবো। যেমন এগো মানে কি, এগো হচ্ছে পূর্বে, বিফোরও আগে বা পূর্বে, লং এগো অনেক আগে, লং এগো অর্থ হচ্ছে অনেক আগে, লং সিন্স অনেক সময় ধরে, লং সিন্স আই ডিড নট হ্যাভ I did not have বা I did not see him long since, অনেক দিন ধরে আমি তাকে দেখিনি, I did not see him long since অনেক দিন ধরে আমি তাকে দেখিনি। স্টার্ট হলো গতকাল, এবার লাস্টের পরে যাই থাকুন, লাস্ট নাইট লাস্ট মান্থ লাস্ট আওয়ার লাস্ট ডে লাস্ট মর্নিং, হ্যাঁ লাস্ট ইভিনিং যা কিছু দেয় না কেন সেগুলো কি পাস্ট ইনফিনিট টেন্স হয়। আবার বলছে প্রিভিয়াস ডে, আপনারা যে পড়েছিলেন প্রিভিয়াস ডে প্রিভিয়াস নাইট প্রিভিয়াস উইক প্রিভিয়াস মান্থ প্রিভিয়াস ডিকেড প্রিভিয়াস এরা, যা কিছু
আপনারা দেন কিনা প্রিভিয়াস এর পরে, সেটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। দা ডে বিফোর মানে দিনের পূর্বে, দা ডে মানে আজকের দিন, বিফোর মানে দিনটির পূর্বে, এটা কি পাস্ট ইনডিফিনিট। দা ডে বিফোর মানে একদিন আগে, মানে গতকালের কথা বোঝানো হয়েছে। দা ডে বিফোর, ডে মানে আজকে, দা ডে মানে আজকে, আর দা ডে কি বোঝাচ্ছে টুডে, আর বিফোর মানে একদিন পূর্বে, মানে গতকালের ঘটনা বুঝিয়েছে। তো সেটা হলে কি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তো দেখেন এখানে একটা আমরা একটা এক্সাম্পল দিয়েছি, ইফ আই নো ইউ বিফোর। আমরা কি বুঝবো এটা কোন টেন্স? এই দেখেন বিফোর থাকলে, হ্যাঁ, এই বিফোর থাকলে আমরা এটাকে বুঝবো পাস্ট ইনডিফিনিট টেন্স। এই বিফোর থাকলে কি আমরা বুঝবো পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ যখন কোনো সেন্টেন্সে এই ধরনের ওয়ার্ড গুলো থাকবে তখন সেটাকে আমরা বুঝবো এটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তার মানে কি ইফ আই, আমরা এগুলো ইফ কন্ডিশনাল আমাদের দরকার নেই, কারণ কন্ডিশনাল থাকতে গেলে কি আমাদের আরেকটা সেন্টেন্স হতো, যেটা একটা সেন্টেন্স, তার মানে কি বুঝতে হবে কন্ডিশনাল না, এটা হলো গতানুগতিক একটা সেন্টেন্স। তার মানে এখানে আমরা দিলাম ইফ আই নো ইউ বিফোর। তো বিফোর থাকলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে নো এর জায়গায় আমরা কি দিতে পারি, পাস্ট ইনডিফিনিট করলে কি হতো, নিউ। ইফ আই নিউ ইউ বিফোর। তো আমাদের কিন্তু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে গেল। তো তাহলে আমরা এখানেই শেষ দেই। নেক্সট ক্লাসের জন্য আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।